আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের হামহাম ঝর্ণা দেখার জন্য। আমার সাথে রয়েছেন আমার ফুফাতো ভাইরা এবং ফুফি ফুফা এবং সামনের জন হচ্ছে গার্ডম্যান, তিনি আমাদের সঠিকভাবে রাস্তা দেখিয়ে দিবেন। তো আমরা খুব আনন্দ এবং মজা নিয়ে সামনের দিকে আগাচ্ছিলাম। প্রত্যেকের হাতেই লাঠি ছিল। লাঠি দেখে খুব হাসাচ্ছিল। আমার ফুফাতো ভাই বলছিল, এই বয়সে কেন আমাদেরকে লাঠি ধরে হাঁটতে হবে, আমরা কি বুড়ো হয়ে গেলাম নাকি? তো ব্যাপার না, সামনের দিকে আমাদের মৃদুল ভাই এবং মাফি, এটা হচ্ছে মাফি এবং পিছের ওইটা হচ্ছে আমাদের বড় ভাই মৃদুল ভাই। সে খুব আনন্দের সহিত আগাচ্ছিল। সে বলছিল আমরাই পারবো দেখতে, কিন্তু আসলে এই জায়গাটা খুব চমৎকার। হালকা হালকা ভয় কাজ করেছে, কারণ নীরবতা খুবই নীরব এবং এখানে কোনো নেটওয়ার্ক কিচ্ছু নেই। এবং 14টা পাহাড়, এক একটা পাহাড় আমরা প্রায় 2 ঘন্টার মতো লাগছে হচ্ছে 14টা পাহাড় পাড়ি দিতে। এবং সর্বশেষ যেই পাহাড়টা ছিল 14 নম্বর পাহাড়, সেটা হচ্ছে 1100 ফিট নিচু। এবং 1100 ফিট নিচে গিয়ে আমরা হামহাম ঝর্ণাটা দেখেছিলাম এবং দেখে আসার পরে 1100 ফিট উঁচু পাহাড়ে আবার উঠেছি। মানে একদিকে কষ্ট করে গিয়েছি, কিন্তু ঝর্ণা দেখার পরে সেই কষ্টটা আমরা সকলেই ভুলে গিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমার ফুফা ফুপিরা 5 নাম্বার পাহাড়ে গিয়ে তারা ব্যাক করে চলে আসছেন, কারণ তাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছিল না, কারণ অনেক কষ্ট, মানে এখানে না গেলে বুঝতে পারবেন না। তো চলুন আমরা সামনে আগাতে থাকি, দেখা যাক কত দূর কি হয়। আমরা এক এক করে আগাতে আছি সামনে, এবং খুবই এখানে নাকি শুনেছি কিন্তু চোখে পড়ে নাই, তবে যারা এখানে প্রতিদিন যাওয়া আসা করে তারা আমাদেরকে বলেছে এখানে নাকি ভাল্লুক, তারপর হচ্ছে শিয়াল, তারপর হচ্ছে ছোট বাঘ, সাপ, এগুলো নাকি রয়েছে। এবং এই পাহাড়ে নাকি 3 জন মারা গিয়েছে। একজন হার্ট অ্যাটাক করেছে, আর একজন ঝর্ণার একবারে টপে উঠে গেছিল, দিয়ে আস্তে করে পড়ে গিয়ে সে মারা গেছে। এবং ঝর্ণার পানিতে খুব গভীরে চলে গেছিল, যার কারণে তিনি পানিতে ডুবে মারা গিয়েছেন। এই মোট 3 জন মারা যাওয়ার মানে রেকর্ড এখানে রয়েছে। তো আমরা হামহাম ঝর্ণা দেখার জন্য এগোতে আছি। আশেপাশে বড় বড় জঙ্গল এবং অনেক নিচু, পাশে কিন্তু পড়ে গেলে ওখান থেকে ওঠার মতো চান্স আর নেই। ওঠা যাবে কিন্তু খুবই কষ্ট হবে, এবং আপনি নিচে বেঁচে থাকলে তো উপরে আসতে পারবেন। কিন্তু দেখেন পাহাড়গুলা খুবই মানে উঁচা উঁচা, এবং কি বলবো, অনেক কষ্ট। এত উঁচু পাহাড়, অস্থির, কিন্তু যাই বলেন মজাই ছিল। খুব কষ্টে আমি আগাচ্ছিলাম, কিন্তু শরীরে খুব এনার্জি দরকার, যার কারণে আমার পিঠে একটা ব্যাগ ঝুলাই দিয়েছিল, যাতে সেখানে ছিল লেবুর পানি এবং হালকা পাতলা নাস্তার মতো। তো আমার ফুফারা উঠছে, তারা খুবই ধীর গতিতে, যেন পড়ে না যায় একজন আরেকজনের উপর, কারণ সামনে থেকে একজন পড়লে নিচে যে থাকবে তার উপরেও সে আঘাতটা আনতে পারে। যার কারণে সকলেই ধীরে ধীরে এবং প্রত্যেকটা ধাপ দেখে শুনে ফেলে উপরের দিকে ওঠার চেষ্টা করছিল। চলুন আমরা দেখতে থাকি সামনে আরো কি কি আমাদের সামনে আসে। পরে আমাদের মৃদুল ভাই, সে কি কি যেন বলছিল। এই তো চলতেছে। আর কি আসা যাবে? কেবল তো 7 নাম্বার টপকানো, তারা আরো তো আছে 6টা। 7টা পাহাড় টপকাইছি, আরো 7টা টপকাইতে হইবে। আর যে কাদা, ভুলেও না, বৃষ্টির দিনে তো ভুলেও না। ইরে আল্লাহ, সুবহানাল্লাহ, উপর দিয়ে যায় না। আগাও মৃদুলগা, হ্যাঁ এত কাদা কিনলে গা, ইরে আল্লাহ, মনে কর বৃষ্টি একটু হইছে না, একবারে গেছে গা। কয় নাম্বার পাহাড় এটা? 7 নাম্বার। আরো 7 নাম্বার পার হইতে হইবে। কই মাফি কই? এই যে আমাদের অ্যামাজন জঙ্গল, এছাড়া অন্য বাঁশের জঙ্গল, যেখানে যাবে সেখানেই বাস। খেতে চাও যদি বাস,
চলে আসো হাম হাম পাহাড়। তারপরে আমরা আবারও উঠতেই আসি এইভাবে 14টা পাহাড়। এইটা মেবি 7 নাম্বার পাহাড় ছিল। মানে সেই দিনে আবার বৃষ্টি হয়েছিল, যার কারণে প্রচুর কাদা এবং খুবই পিচ্ছিল ছিল জায়গাগুলো। এক একজনের পায়ের অবস্থা বিউটিফুল, চমৎকার, ওয়াও। এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি তারা ঝর্ণা দেখে আবার ব্যাক করছে পিছনে। প্রত্যেকেই খুব মজার ছিল এবং বলছিল ভাই দেখে শুনে যায়েন, সামনে আরও অনেক পার হতে পারবেন কিনা, ভালো করে ভেবে চিন্তে উঠুন। তো আমরা বলছি ইনশাল্লাহ আমরা পারবই। তো এইখানে আমরা উপরে আবার মানে হচ্ছে 5 নাম্বার পাহাড়ে একটা দোকান ছিল ছোট, তারপর 7 নাম্বার পাহাড়ে একটা দোকান ছিল, আর 14 নাম্বার লাস্ট পাহাড়টাতে দোকান ছিল। মোট 3টি দোকান, এত উপরেও দোকান ছিল। তো দোকান থেকে আমরা হালকা পাতলা খেয়ে আবার মানে আমরা ঝর্ণা দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই যে মাফি, সে খুবই হাঁপিয়ে গিয়েছিল, যার কারণে সে ধীরে ধীরে উঠতেছিল এবং মৃদুল ভাই উঠে গেছে। যে সামনে যে ওটাই হচ্ছে দোকান। সবাই উঠতেই আসি, মানে ওঠার কোনো শেষ নাই। 2 ঘন্টা ধরে এইভাবে পাহাড়ের মধ্যে অবশেষে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা দৃশ্য, যা ফিল করার মতো, মানে চমৎকার, পুরো একবার অস্থির ছিল, অস্থির। এই যে পাহাড়টা, এটাই হচ্ছে আমাদের লাস্ট পাহাড় ছিল। এটাই 1100 ফিট নিচু ছিল, খুবই পিচ্ছিল রাস্তা, ভয়ানক। একবার পড়ে গেলেই মিনহা খালাকনাকুম, মানে উপরে চাঁদের দেশে চলে যাবেন, আল্লাহ তাআলার কাছে ডেলিভারি। এই যে ভাইগুলো খুবই জোরে জোরে উঠছিল, পায়ে অ্যাপেক্সের জুতা না কোন ব্র্যান্ডের জুতা পরে উঠছিল, না স্যান্ডেল, বুঝতে পারছি না। এগুলাতে নাকি জুতা স্যান্ডেল পরে আসে, আল্লাহু আকবার। খুব কষ্ট করে নামছিলাম, আমরা পুরো হাঁপিয়ে গেছি। মানে এই পাহাড়টাতে আপনি না আসলে বুঝতে পারবেন না, এটা বলে বোঝানোর মতো না। যা মজা আর যা ফিল দিয়েছে আমাদের, মানে মন শান্তি করে দিয়েছে একদম। কিন্তু ভিতরে ভিতরে হালকা ভয় কাজ করেছে, যেহেতু নেটওয়ার্ক নেই, কিছু নেই, তেমন কোনো মানুষজনও ছিল না। এত বড় একটা পাহাড়, এই পাহাড় নাকি 15 দিনও পার হলেও নাকি এই জঙ্গলটা শেষ হবে না, এই পাহাড়ও শেষ হবে না। যে যারা এখানে প্রতিনিয়ত আসে, যারা স্থানীয়, তারা বলেছে এটা অনেক বড় পাহাড় এবং জঙ্গল। এই যে মাফি ধীরে ধীরে, সে খুব ভয় পাচ্ছিল, খুব ধীরে ধীরে সে আগাচ্ছিল, আর আমি বাস ধরে বাদরের মতো ঝুলছি, এত বাস। এই যে দোকানটা, আরেকটা দোকান পড়ে গেলো, এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম যেন শরীরে এনার্জি পাওয়া যায়। এই যে এইটা ঝর্ণা থেকে এই পানিগুলো আসছে। মৃদুল ভাই সামনের দিকে আগিয়ে চলছে, দেখা যাক। মানে দৃশ্যটা খুবই অসাধারণ, বিউটিফুল, সুইট, ওয়াও, বিউটিফুল, সেরা সেরা, পুরাই অস্থির। আমি বলতেছি আল্লাহ কোথায় আসিলাম, ও মাই গড, আস্তাগফিরুল্লাহ। এই যে গড, এটা বলা যাবে না, বুঝছেন? এটা আল্লাহর সাথে মানায় না, যার কারণে আমরা এই গডটা বলবো না। আস্তাগফিরুল্লাহ, আমি ভুল করে বলে ফেলেছি, তো করার কিচ্ছু নেই, আস্তাগফিরুল্লাহ। তো আমরা পার হতেই আছি, শেষ হচ্ছে না, 2 ঘন্টা ধরে হাঁটছি। এই যে মাফি নেমে পড়েছে মাজা পর্যন্ত পানিতে। এই সাইডে তো উষা। এবং এই পানিটা প্রচণ্ড ঠান্ডা ছিল, পুরা বরফের পানির মতো, মানে কি বলবো, বলার মতো কিছু নাই, পুরাই অস্থির। আমি মজা করছিলাম মৃদুল ভাইয়ের সাথে, আমাদের ক্যামেরাম্যান মৃদুল ভাইয়া ছিল,
তারপরে সে তেমন একটা ভিডিও করতে পারে না, তাও করেছে কষ্ট করে সে শুধু। তার অবশেষে আমরা ঝর্ণা দেখতে পেলাম, মানে মন শান্তি করে দিয়েছে, একদম অস্থির ঝর্ণা। ঝর্ণাতে একটু গোসলও করে নিলাম। এই ঝর্ণাটাতে মৃদুল ভাইয়াও একটু কিছু ঢং করতেছিল মেয়েদের মতো, বলতেছিল একটু ভিডিও করে দে আমাকে সুন্দর করে টুইট করে। আমি বলছিলাম ওকে সমস্যা নাই, তুমি দাঁড়িয়ে যাও, নেমে যাও, আমি ভিডিও করছি। সে নেমে গোসল করতে চলে যাচ্ছে, ঝর্ণার দিকে আগাচ্ছে। অবশেষে আমিও নেমে পড়ছি। দেখা যাক, পানি এত কম হইলে হয়, মাথার উপরে পানি থাকতে হবে তাহলে মজা। মাথার উপরে পানি থাকলে তো সাঁতার না জানলে আল্লাহর কাছে ডেইলি বাড়ি, পুরা অস্থির। ওয়াও, গোসল করে যা, ঝর্ণার পানিতে গোসল করে যা মন শান্তি হইল বলার মতো না। অস্থির ছিল জায়গাটা, মানে সারা জীবন মনে থাকবে। এই ঝর্ণাটা খুবই চমৎকার। নাম হচ্ছে হাম হাম, HUM, হাম হাম। হাম হাম দেখার জন্যই আমাদের এত কষ্ট করে। আঙ্কেলটা, এই আঙ্কেল কি করে? আঙ্কেল কই হাত দেয় না দেয়, আবার কুলি করে। ইস, খাচ্ছে বেড়া, সমস্যা নাই। আঙ্কেল আবার পিসের আঙ্কেলটা দেখেন হাত শান্তি দিয়ে মন শান্তি করে সে একবার গোসল করছে। এই আঙ্কেলটার ভিডিও কেন যে করছে, কে করছে? এই যে শেষে মৃদুল ভাই আর মাফি ভাই খুবই গোসল করছিল। ঝর্ণাটা আসলে অনেক সুন্দর এবং আশেপাশের দৃশ্যগুলা বলার মতন নয়, নীরব, একদম স্তব্ধ। কিন্তু মৃদুল ভাইয়া নেমে পড়লো, বলতেছে আমি একটু সাঁতার কাটি, তুমি একটু ভিডিও করো। বলছি ভাই তোমার এত ভিডিও কে দেখবে? তোমার ও আচ্ছা, ভাইয়ার তো দেখার জিনিস, মানে দেখার মানুষটা আছে, আর আমাদের তো থাক, আমি আর না বলি থাক। ভাইয়া তুমি কিছু মনে করো না, মিয়া মজা করতাছি, বোঝে না বেড়ায়। ভাইয়া সাঁতার কেটে আবার চলে আসছে মিস্টার বড় ভাই মৃদুল ভাই। মৃদুল ভাই পানি যে কতগুলা খাইছে বলার মতো না, কিন্তু পানিগুলা ছিল পুরা ফিল্টারে পানির মতো। আবারও তারা গোসল করছে, কিন্তু পানিটা ছিল ভয়ানক ঠান্ডা।